আমি বলা শুরু করেছি মানে বুঝতে পারছেন তো? কি বুঝছেন? নওশাদ সিদ্দিকী কাছাকাছি চলে এসছে, তাই তো? তাই তো? আর নওশাদ সিদ্দিকী বলেছে, দাদা আমি সাধনপুর মাঠে আসব, সব থেকে সেরা জনসভাটা আমি দেখতে চাই। সেরা জনসভা দেখবে। আমি জানি 4টে থেকে এখানে আমরা বসে রয়েছি, আমরা 4টে থেকে। নওশাদ সিদ্দিকী এই বাংলায় এক প্রান্ত থেকে আর এক প্রান্তে দৌড়ে বেড়াচ্ছে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করব আপনাদেরকে, উত্তর দিতে পারবেন? উত্তর দেবেন? দেবেন কি উত্তর? আচ্ছা বলুন তো, যে জোড়া ফুলে জিতলেও মন্ত্রী হয়, আবার পদ্ম ফুল জিতলেও মন্ত্রী হয়, তার নামটা বলবেন? কি বলছে? এই বাবুল সুপ্রিয়, এর হাতটা, ইনি গান করতেন, ভালো গান করতেন। উনি আবার নিজের দর বাড়ানোর জন্য বলতেন আমি কলেজ লাইফে নাকি এসএফআই করতো। আসলে লাল স্ট্যাম্পটা থাকলে নয়, মার্কেটে তার দামটা একটু বেশি হয়, জানেন তো? জানেন তো? তো মাঝে মধ্যে বলে আমি এসএফআই করেছি। তো যাই হোক, এই বাবুল সুপ্রিয় তৃণমূলে জিতলেও তিনি মন্ত্রী, আবার বিজেপিতে জিতলেও মন্ত্রী। ওনার হাতটা রক্ত লেগে আছে বাবুল সুপ্রিয়। বাবুল সুপ্রিয় যখন বিজেপির সাংসদ ছিলেন আসানসোলে, তখন একজন মসজিদের ইমামের 15 বছরের ছেলেকে দাঙ্গায় ক্ষত বিক্ষত করে তার রক্ত নিয়ে হোলি খেলেছে, তার নেতৃত্ব দিয়েছে বাবুল সুপ্রিয়। আর তাকে বুকে নিয়ে আদর করছে আমাদের পরম তিনি নাকি আত্মীয়, আমাদের প্রতিবেশী কাসেম সিদ্দিকী মহাশয় তাকে জোড়াজড়ি করে দত্তপুকুরে সভা করছে। আমরা মানুষ এ লজ্জা রাখবে কোথায়? এ লজ্জা রাখবো কোথায়? আমরা একজন খুনি, যিনি ইমামের ছেলেকে খুন করেছে, তাকে গলা জড়িয়ে ধরে এখানে ভোট প্রচার করছে। ভেবেছিল আমাকে আটকানোর জন্য আমার পরিবারকে আক্রান্ত করবে। অত সোজা নয়। আমাদেরকে যত মারবে তত মারবে, যত আমি বলা শুরু করেছি মানে বুঝতে পারছেন তো? কি বুঝছেন? নওশাদ সিদ্দিকী কাছাকাছি চলে এসছে, তাই তো? তাই তো? আর নওশাদ সিদ্দিকী বলেছে, দাদা আমি সাধন